আমরা আজকে চলে আসছি 300 ফিট সবাই মিলে ঘুরতে। আমাদের ফ্যামিলি, আমার ননদের হাজব্যান্ড, তো আমরা সবাই চলে আসছি। তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। আমি নিয়ে গেছি হচ্ছে পোলাও আর ডিম, আমার ননদ রান্না করে নিয়ে আসছে গরুর মাংস। তো এখন দেখতেছি পাশেই একটা সবজির বাগান, এখানে ফুলকপি আছে, আবার দূরে দেখা যাচ্ছে লাউ। এখন ভাবলাম যে এখানে একটু ঘুরে দেখে যাই যে এখানে কি কি আছে। তো ওনার সাথে কথা হয়েছে, যিনি সবজির মালিক, উনি বলতেছে আসেন আপনারা ঘুরে দেখে যান আমাদের সবজির বাগানটা, আমাদের এখানে টাটকা সবজি পাওয়া যায়। তো দেখতেছি যে কি নেওয়া যায়। ভাবছিলাম যে সিম নিব, এখন দেখতেছি সিম এখন ওনাকে ধরে নাই গাছে। তো উনি বলতেছে যে লাউ বাগান ঘুরে দেখেন, আপনারা অনেক ভালো লাগবে। দেখতেছি অনেক লাউ হয়ে আছে, গাছে ঝুলে আছে, তার ভিতরে একটা বিশাল লাউ আছে। ওই লাউটা ধরে আবার উনি আবার ওই যে ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে পছন্দ করে আমরা ভাবছি যে একটা লাউ নিব। তো লাউয়ের এখানে কিন্তু প্রচুর দাম, এক পিস লাউয়ের দাম 100 টাকা। তো যাই হোক, আমরা 2 পিস লাউ নিলাম। আমার ননদের জামাইকে বললাম যে আপনি একটা নেন, উনি বলতেছে যে না নিব না। উনি এবার একটু কিপটা আছে, তো এই জন্য উনি নিল না। উনি আবার কম দামে খোঁজে, যেখানে কম দামে পাওয়া যায়। এখানে ফুলকপি বাগান আছে, তো উনারা বলতেছে কি যে এখনও ফুলকপি ধরে নাই, 1 সপ্তাহ পর আসবেন তাহলে পাবেন। তো আমরা লাউ নিয়ে এখন চলে যাচ্ছি, আমাদের গাড়িতে রেখে দিব। তো একটু ঘুরে ফিরে দেখবো। তা আমরা আবার একটু ঘুরতে বের হয়ে গেলাম, ওদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার নামাজ পড়তে চলে গেল। তো এখানে আসছি, পাশে দেখতেছি যে একটা মহিলা ওই যে বটবটি বিক্রি করতেছে। ওনারা আবার অনেক সম্পত্তি আছে, যার দাম নাকি 7 কোটি টাকার মালিক উনি। মালিক, ঠিক আছে, 8 কোটি টাকার মালিকের কাছ থেকে এই যে আমরা সবজি কিনলাম, ঠিক আছে, একটা ক্ষেতের সবজি। এই 5 কাঠা 7 কোটি অনেক দাম। 5 কোটি টাকায় ধরেন না, এই জায়গাটা কোন জায়গা, 5 কোটি টাকায় ধরেন না, তাহলে কত? পূর্বাচল দাম বাড়বো। হ্যাঁ, দাম বাড়বো। তো শেষে আমার ননদের জামাই এই যে বটবটি নিয়ে নিল। উনি তো আবার কম দামে খোঁজে, এখানে কম দামে পাইছে বটবটি 30 টাকা কেজি, বাজারে 50 টাকা 80 টাকা কেজি। সেহেতু উনি বটবটি নিয়ে নিছে অনেকগুলা। তারপরে চলে আসলাম মেলায় ঘুরতে। তো মেলাতে এসে দেখতেছে যে ডিজে গান চলতেছে। তো ওনারা দুইজন গানের মিউজিকে নাচ ধরে রাখতে পারতেছে না, ওনারা খুব সুন্দর নাচতেছে, আমরা এনজয় করতেছি। संतरे की टोकरी घर तो छुड़वाया, क्या छुड़ाएगी नौकरी। এখন দেখতেছি এই যে আমাদেরও কিছু বাচ্চা আছে, ওরা নাগরদোলাতে উঠতেছে। তো দেখুন, মানুষ টাকার জন্য কত পরিশ্রম করে, এই জীবনের রিস্ক নিয়ে কত উপরে উঠছে, এটা দেখে তো আমি অবাক। বাবা কি করে পারে এত উপরে উঠতে, আল্লাহ, আমার খুব ভয় লাগলো দেখে। এরপর চলে আসলাম এই কিছু কসমেটিক্স কিনবো, সাজনি গাজনি, আমাদের চুড়ি, তারপরে হচ্ছে আমার ননদও নিচ্ছে চুড়ি, আমিও নিচ্ছি চুড়ি, তারপরে বাচ্চাদের জন্য খেলনা, এগুলো নিলাম। ভালো লাগলো মেলাতে ঘুরতে এসে, কিন্তু এখানে প্রচুর দাম, এটাই দেখলাম। এরপরে চলে আসলাম, এই সন্ধ্যা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে আমাদের খুবই জমজমাট। এই 300 ফিটে দেখলাম যে মানুষ, প্রচুর মানুষ। দেখতেছি যে কোন রেস্টুরেন্টে ভালো খাবার রান্না করা হয়, দেখতেছি যে কোনখান থেকে সেন্ট রান্নার সেন্টটা বের হয়, যে দেখে শুনে আর কি খাবো যে ভালো কোনটা। তো আমরা হাঁটতেছি, ঘুরতেছি, দেখতেছি যে কোথায় খাওয়া যায়। তো এখন আমাদের এই যে বাছাই করে নিলাম একটা রেস্টুরেন্ট, ভালো লাগলো যে এখানে রান্নাবান্না পরিবেশ দেখে। এখন চলে আসছে আমাদের হাঁসের মাংস, চাপটি, তারপরে হচ্ছে রুমাল পিঠা, এগুলো আমরা এখন খাবো। দেখতেছি যে না, খুব ভালো আর কি। তো এখানে আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি।
আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি। টাটা, গুড বাই।